ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওবাড়ি। ঘুম থেকে উঠেছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম, ওয়াশরুমে গেলাম, ঘরে এসে দেখছি মা রুটি করছে। ফাইনালি আজ কত দিন পরে ঘরে রুটি হচ্ছে। মানে গ্যাসের সমস্যা ছিল, ওই জন্য রুটি করাই বন্ধ হয়ে গেছে সকালবেলা টিফিনে। এটা সেটা খাওয়াচ্ছিলাম, আমি তো দই চিড়ে মুড়ি খাচ্ছিলাম মাঝে মাঝে। দেখে ভালো লাগছে, ঠিক আছে, যে আবার টিফিনে রুটি হচ্ছে গিয়ে করা শুরু হয়েছে। গ্যাসটা নিয়ে না প্রচুর চিন্তায় ছিলাম। ইন্ডিয়ান অয়েল অ্যাপ দিয়ে বুক করেছি, ডিএসসি নাম্বারটা এসছে, গ্যাসও পেয়ে গেছি, ফাইনালি শান্তি। মা অলরেডি এই রুটি করা শুরু করে দিয়েছে, অনেকগুলো বেলেছে করেছে, আমি বাকিগুলো বেলে দিই। অনেক দিন পর হচ্ছে বলো। আজকে তো আমরা পিসির বাড়ি যাচ্ছি, বেলায় রওনা দেওয়ার কথা আছে। আজকে থেকেই পিসির বাড়িতে নাম কীর্তন, বড় উৎসব হয় ওখানে, খুব সুন্দরভাবে। তো দেখবো, পুকুরে স্নান করবো, মাঠে ঘুরে বেড়াবো, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড। পিসির বাড়ি লক্ষ্মীকান্তপুরে যে গ্রামের পরিবেশ, ওটাই আলাদা ভালো লাগে। এখন মাঠ শুকনোও রয়েছে, তো মাঠে আমরা ঘোরাঘুরি বেশি পরিমাণে করতে পারবো। সো অনেকেই যাচ্ছি আমরা একসাথে, তখন দেখাবো, রওনা দেবো, ভেবেই আনন্দ লাগছে। অনেক আছে, দাও আমি বেলে দিচ্ছি। এই জন্যই তারপর দিবেন। অবন্তিপুরে এসেছিলাম টক দই নিতে। আজকে ওই একই ব্রেকফাস্ট, তবে আজকে নতুন ঘরে যাইনি, এখানে বসেই খেয়ে নেব। সকালটা যে মোটিভেশন নিয়ে শুরু হয়, হেলদি একটা খাবার নিয়ে সারা দিন, বিকালে বা রাতের দিকে সেটা এলোমেলো হয়ে যাচ্ছে অলমোস্ট বেশিরভাগ দিনই। এই মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম বা রোল খেয়ে নিলাম, বেশিরভাগ দিন না, মানে হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর কি। কালকে রাতে আলু সিদ্ধ দিয়েছিল, আছে সকালে, আমিও খাচ্ছি। তাই মিষ্টি আলু ভালো লাগে সেদ্ধ খেতেও, তবে পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। বিভক্তার দোকানে এসেছি, 11:20 হয়ে গেছে, গিয়ে স্নান করবো এবারে। আর এই দোকানে এসেছিলাম, গ্যাসের ডিএসসি নাম্বারটা দিলাম, স্লিপটা দিল, আর মাঝে মাঝে কিছু খাবার সাবান এগুলো সব কিনে নিলাম। তাটা যে কবে ঠিক হবে, ভালো লাগে। কি হলে না তোমার জন্য খাবার, আমরা থাকবো না আজকাল, টুকটাক খাবার এনেছি। তো তুমি খাবে না, তোমার ইচ্ছা করলে কি করবে? চানাচুর, বাদাম, নিমকি, সাবানটা শুধু আমাকে দাও, আর পাঞ্জাবি তরকারি, এটা ভালো খেতে, এটা খেয়ে দেখো, এটা খুব ভালো খেতে। কিছু ইচ্ছা করলে বিকালবেলা কি খাবে তখন? স্নান টান করে রেডি হয়ে গেছি, 12টা বাজে 5 মিনিট বাকি, রওনা দেবো। দেরি হয়ে গেল, এবার অটোও চলছে না, আমাদের সাইকেলে করে যেতে হবে ভাবছি। সাইকেলটা পিসির দোকানে রেখে যাবো, বাবা গুরুদেবের আশ্রমটা আসার সময় পিসির কাছে চাবি দিয়ে যাবো দোকানে, বাবা নিয়ে চলে আসবে। নাহলে অটো চলছে না, কীভাবে সেটাই বুঝতে পারছি না। রাস্তা দুদিক দিয়ে খুঁড়ে রেখেছে। হ্যাঁ, তোকে কি বললো ওটা চলছে না? ওদিকে খুঁড়ে রেখেছে না, যুব সংস্থা আমি ঠিক করেছে না, যুব সময় অটো ওই সাইড থেকে, ওই যে সপ্তশী ক্লাবের ওখান থেকে বেরোচ্ছে। তাড়াতাড়ি চল। ড্রেস এটা পরেছে, চশমা পরেছে আবার। কি হয়েছে তোমার? একা থাকবে, সাবধানে থেকো। তাড়াতাড়ি চল। যাওয়ার আগে এই যে খিদে পেয়েছে, ডিম সিদ্ধ খাবো। ডিম সিদ্ধটা মাকে বললাম একটু পয় না, আমার নরম হয়ে গেছে, দেখো কত নরম। একে সব জামা কাপড় ভরে নিয়েছি, বেশি নিয়েছি, এত লাগবেও না। যাই হোক, 12টা বেজে গেছে অলরেডি। ঠাকুরকে প্রণাম করে তারপরে রওনা দিই। জয় হনুমানজি। ঠিক আছে, জল ভরে দিয়ে গেছি, খাবার এনে দিয়ে গেছি, ঠিক আছে। প্রেশার ওষুধ খেয়ে মনে করে 2 দিন, আমরা বুধবার দিন আসবো, ঠিক আছে। রানী অলরেডি আগে চলে গেছে, জানি না আমি রাস্তাতে অটো চলছে কিনা, কারণ কদিন ধরে দেখছিলাম চলছে না। কি হয়েছে? ভালো আছে বলুন না। ও ইনস্টাগ্রাম করছে ছেলে। ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু অটো সব ফুল আসছে এখন। যে কটা হবে 4-500 হলো, 4-5টাই ফুল। 12টা বাজে পর থেকে মোটামুটি ফাঁকাই আসবে, ওই জন্য ওয়েট না করে আমরা অটো স্ট্যান্ডেই চলে এসেছি। রানিটা আসতে চাইছিল না, দেখলি এখন দাঁড়িয়ে থাকতে হতো আমাদের, কতগুলো অটো গেল। বাবা, ফোনের দিকে তাকিয়ে রাস্তায় হাঁটলে হয়? দেখে মনে ছিল কোনো অটো নেই অটো স্ট্যান্ডে, একটা আছে, তাও কেউ নেই, ওই লাইনে দাঁড়াতে হবে। চল 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 চল, ফাঁকা অটো স্ট্যান্ড। যখন তারা থাকে তখন এরকম হয়। ছাতাটা আনিস বুদ্ধি করে, এখন রোদের মধ্যে দাঁড়িয়ে থাক লাইনে, চুপ করতে করছে। ট্রেনটা আর পাবো না, ট্রেনটা পাবো না সম্ভবত, পিসির বাড়িতে আমাদেরকে গিয়ে ওয়েট করতে হবে। 15তে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল, আর এখন এসে যাই না, ট্রেনটা লেট করবে কিনা, নাহলে তো গেল। ওঠ। ট্রেন মিস আমরা পাইনি, আবার 1:10-এ ট্রেন আছে। এখন পিছিয়ে বাইরে গিয়ে আপাতত বসি। তোদের জন্য তো ট্রেনটা মিস হয়ে গেল। হ্যাঁ,
কতক্ষণ লাগে? অটো পাও নাই, হেটা পাও না। প্লাস্টিক দাও। আরে না, অটো কেন সমস্যা হচ্ছে? প্লাস্টিকটা কে চাইলো? আমি চাইছি। সোনাদির একটা জামা নিয়েছে, এই বাড়িতে একটা পুচকে আছে, তার জন্য সেটা গিয়ে বলছি। আর টিকিট কাউন্টারে গেলাম না, এখান দিয়ে টিকিটটা কেটে নিলাম 17 টাকা করে। আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, 1:10 ট্রেন। কাকিরাও আসছে, কাকি আর তমা। এবার ওরা হেঁটে আসছে, অটো পায়নি ওরাও। বুঝতে পারছি না ট্রেনটা পাবো কি পাবো না এটাও। নাহলে আবার সেই 1:45-50 ট্রেন। সবাই খুব ভেঙে পড়েছে, ওরা আসবে কখন? কেউ বডি সব গোটাই আছে। সবাই ভেঙে পড়েছি। এরা এই ব্যাগ দিয়েছে, বড় একটা ব্যাগ এসছে। অটো পাসনি তোরাও? আমরা এই অটো স্ট্যান্ডে গিয়েছি, তাও দাঁড়িয়েছিলাম, ওই জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। তাই আমরা হেঁটে আসলে ট্রেনটা পেয়ে যেতাম। 11 ট্রেন 1:20 এসছে। চল চল, আয় গিয়ে আয়, লেডিসে উঠতে পারবো না আমরা। লেট এসছে, লেট, তাড়াতাড়ি চল। আরে ফাঁকা থাকবে রে এখন। ওট 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 ওট, কারোর জন্য দাঁড়াতে হবে না, উঠে যা। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। বসার জায়গা এখন আমরা পাবো বলে মনে হচ্ছে না। ভিড়টা হয়ে যাবে। শোনো, আমার বোন ওখানে বসেছে, কাকি, কিন্তু আমরা দুজন বসতে পারি। আমি আর শোনো, বিশাল ভিড় হয়ে গেল। বসেছে বলে কত খুশি, বসতে পেরেছে বলে কত খুশি। আড়াইটা বাজে, আমরা এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামলাম। স্টেশন থেকে বেরিয়ে সামনে একটা ইঞ্জিন, কি দারুণ লাগছে দেখতে। সবাই এখন এসছে জামা কাপড় কিনতে। একটা পুচকে আছে এই বাড়িতে, তার জন্য। কোন কালারটা দেখা? এটা তুই নিয়েছিস? আর এটা কাকি? দুটো দুরকম নিতিস? ওই দোকানে ঠিক পছন্দ হয়নি, আর একটা দোকান এসছে তার পাশে। তাড়াতাড়ি করো, জামা কাপড় না হয়েছে। তোমরা কি যাবে? যেভাবে বসেছো মনে হচ্ছে না যাবে আজকে। চলো। কি রে, ঘুম পেয়ে গেছে তো? আর ওইটা কি রকম? দে আমার ব্যাগ। পিসির ছেলে জগদা, জগদার মেয়ে পায়েল, তার ছেলে হয়েছে, ঠিক আছে? ওর জন্যই আমরা গেঞ্জি নিলাম। আর এখন এখান থেকে মিষ্টি নেব। চলে এসেছি আপনার টোটো স্ট্যান্ডের সামনে। রাস্তাটা পতাকা দিয়ে খুব সুন্দর সাইজে, ভালো লাগছে দেখতে। কি নিবি? হ্যাঁ নে নে নে, তরমুজ নে, যা দে। আমি বইবো, তুই নে না, আমি বইবো। কটা নিবি বল? লোক আমার আছে, আমি নিয়ে দেবো, কি আছে। আগে কাটতে হবে না, মাপুন। আগে মাপো, মেপে দেখো জেঠু কত হয়েছে। 3.5 কেজি। 3.5 কেজি? ওটা 360। ওরে আমি তো অ্যাপ্রক্স বললাম, হিসাব তো ওই ওজনই হবে। তাহলে আগে অ্যাপ্রক্স বলে দাও। 360 গ্রাম কাটতে হবে না। পাস করে গেছো, তুই পাস করে গেছো। আয় না, বন্ধ করো। আয় না না, মিষ্টি না তুমি। ঠিক আছে সব টোটোতে। আমি নেবো তরমুজটা? তোরা তো বসে যাচ্ছিস তো। আমার সানগ্লাস কার কাছে? ও, তুই পড়েছিস। সামনে আসছে, পিছনে জায়গা হচ্ছে না ওদের। চলে আয়, রোগা হয়ে গেছি, হয়ে যাবে। আয় ঠিক আছে বেটা, আয়। বাবা, তিনজন আমরা কিভাবে যাচ্ছি চেপে চুপে। হ্যাঁ সব সরাচ্ছি, দাঁড়াও। আমরা তিনজনে চেপে চুপে বসেছি কোনো রকমে। দাঁড়াকে দেখো কিভাবে বসেছি। হ্যাঁ তোর থেকে তো ভালো বসে দেওয়ার জন্য আমরা চেপে চুপে বসেছি। পুরো রাস্তা জুড়ে পতাকা,
রামনবমী গেছে সেই উপলক্ষে সাজানো হয়েছিল, ভালো লাগছে দেখতে বেশ। হাওয়া দিচ্ছে সুন্দর। বিকেল হয়ে গেছে, আমাদের দুপুরে ঢোকার কথা, ট্রেন লেট, আমরা আসবো করে করে আরো লেট হয়ে গেছে, মানে এই বেরোচ্ছি। তারপরে কেনাকাটা করলাম, অনেকগুলো দোকান খুললো, এটা সেটা ওই করতে তো আরো দেরি হয়ে গেছে। চলে এসছি এবার সবাই ঝাল খাবে, এত দেরি করে আসার জন্য। হ্যাঁ কি বলছো? এই শুরু হয়েছে। কি হয়েছে? 12টার ট্রেনে উঠি। এই যে ফুচকেটার জন্য এনেছে। অনেকগুলো জামা গেল, পুজো খোল বড় দেখে এনেছে, গরমকাল বলে হাতা কাটা। গরম বলেই না, ওরা হাত কাটা নেয়নি প্রথমে, ওরা এতটা নিচে না, হাত কাটা দেখে আমি বললাম হাত কাটা নিয়ে ভালো হবে গরমে। এবার মনে হচ্ছে বাড়িতে লোক এসছে। ও তো হাই তুলছে না, ঘুম ভেঙে গেছে। দুটো কালে সুন্দর। এইটা হাতা কাটা না, এটা হাতা কাটা দেয়নি। আমাদের হাতা কাটা ছিল, দেখিনি।